হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে আমার ছোট্ট মিনি ব্লগে। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আজকে আমি বাইরে বের হচ্ছি আর আজকে সারাদিন কোথায় কি করব সবকিছু ডিটেলস নিয়ে কিন্তু থাকছে এই ভিডিওটা। তো গাইস, যারা তোমরা আমার এই ভিডিওটা চ্যানেল থেকে দেখতেছো তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করতে কেউ ভুলবা না। আজকে আমি বাইরে যেহেতু যাচ্ছি, আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে রয়েছে আমার ছোট বোন, আর আপনাদের ভাইয়া অলরেডি বাইরে চলে গেছে, ও আমাদের সাথে পরে অ্যাড হবে। এই যে আমার বাবাইটা কেবল ঘুম থেকে উঠেছে, আমার লক্ষ্মী বাবা। ঘুমো হয়েছে তোমার? এ বাবা, কিন্তু বাবা এদিকে সাজগুজ চলতিছে। এই যে ওরা আমার বাসায় চলে আসছে, এখন ওদেরকে নিয়ে আমি বের হব। তো আজকে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবকিছু জানতে পারবেন, সাথেই থাকুন। এই তো গাইস, ফাইনালি আমরা রেডি হয়ে গিয়েছি, এখন আমরা বেরিয়ে পড়বো। আর আমার এই মিররটা সবাই অনেক পছন্দ করে, এখন পর্যন্ত বলে যে আপু এটা কোথা থেকে নিয়েছো। এটা আসলে ঢাকা থেকে নেওয়া। তো খুবই সুন্দর একটা মিরর, লক্ষ্যতারার একটা মিরর। আমি আসলে চিপার মধ্যে রাখছি, তো এই জন্য ফুটে উঠতেছে না। যাই হোক, সামনে এটা আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলবো। আমার এখানে হান্ডি পাতিল থাকে ভাই, এগুলো আবার কেউ দেখেন না, সাইডে রাখেন। তো এই তো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। সো গাইস, এই তো আমরা বের হয়ে পড়ছি, এখন আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি বাবা? আমরা এখন মার্কেটে যাচ্ছি। বাহিরে কি পরিমাণ রোদ, বেরোনো যায় না। বিকালে বের হয়েছে, তারপরও গরমে থাকতে পারতেছি না। এখানে গাদাগাদি হয়ে গেছে 4 জন মানুষ আমরা। তো যাই হোক, এই যে আমার বাবাইটা, আমার বাবাইটাকে নিয়ে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা যাচ্ছি মার্কেটে, দেখি কি কেনাকাটা করা যায় নাকি। সামনে যেহেতু আমাদের প্রোগ্রামের জন্য মার্কেট করতে বের হয়ে আমরা তো পড়ে গেলাম মহা বিপদে। রাস্তায় আজকে এত পরিমাণে ভিড় ছিল, আর এই ভিড়ের মধ্যে আমার মনে হচ্ছিল যে আমি ঢাকা শহরে যাতায়াত করতেছি, কারণ ঢাকা শহরের ভিড় আজকে খুলনা শহরের মধ্যে চলে এসেছে। যদিও আমি ভিড়ের ভিডিওগুলো বা জ্যামের ভিডিওগুলো স্কিপ করে গেছি, কারণ এত মানুষের মধ্যে যদি ক্যামেরা ওপেন করতাম বলা তো যায় না, ফোনটা যদি টান দিয়ে কেউ নিয়ে যেত, তাই সেই ভয় আর ক্যামেরা ওপেন করিনি। ফাইনালি হাজারো জ্যামজট পেরিয়ে আমরা চলে আসলাম ডাকবাংলাতে। অন্যান্য সময় জ্যামজট না থাকলে বাসা থেকে ডাকবাংলা পৌঁছাতে আমার মাত্র সময় লাগে 20 মিনিট, সেখানে আজকে আমার 1 ঘন্টা লেগে গেছে ডাকবাংলা পৌঁছাইতে, এত পরিমাণে জ্যাম ছিল রাস্তায়। তো যাই হোক, আমরা এখানে আসার পরে একটা পাঞ্জাবির দোকানে ঢুকেছি। এখান থেকে আমরা পাঞ্জাবি সিলেক্ট করতেছিলাম। আমাদের একটা খুবই পরিচিত দোকান এটা, এখান থেকে আমার বোন সব সময় পাঞ্জাবি কেনাকাটা করে। এখানে খুবই ভালো ভালো কালেকশন আছে, ভাবলাম এখানে ঢুকে একটু কিছু পাঞ্জাবি কালেকশন দেখি, যদি চয়েস হয় আপনাদের ভাইয়ার জন্য কেনাকাটা করব। অনেকগুলোই পছন্দ হয়েছিল, তার মধ্যে আমি 2টা চয়েস করে নিয়েছি। এখন আপনারা গেস করে বলবেন গাইস কোন পাঞ্জাবি দুটো আমি নিলাম। দেন ওখান থেকে বেরিয়ে আমরা একটু ঠান্ডা খেলাম সবাই মিলে, তারপরে ওখান থেকে চলে আসলাম আমরা একটা জুতার দোকানে। এখানে আসার পরে আমার বাবাইটা নিচে নামার জন্য এত পরিমাণে পাগল হয়ে গিয়েছে, তাকে নিচে বসিয়ে দিয়েছে, আর আমরা এখানে জুতা দেখতেছিলাম, আর বাবাইটা বসে এখানে খেলা করতেছিল। এখানে নোংরা ছিল যদিও, তারপর ওকে আমি রাখতে পারতেছিলাম না কোলে, মানে সে নিচে নামবে মানে নামবে। তো তাকে বসিয়ে আমরা 2 বোন 2 জোড়া জুতা সিলেক্ট করে এখান থেকে নিলাম। দেন আবারও আমরা রওনা দিলাম। আজকে হিউজ পরিমাণ কাজ বাইরে রয়েছে, এখনো অনেক কাজ বাকি পড়ে রয়েছে, অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। এই যে 2 জনের অবস্থা, পরিস্থিতি খারাপ, প্রচুর খারাপ, একদম গরম বলার বাহিরে। বাহিরে কি পরিমাণ গরম, একটু বৃষ্টিও হয় না গাইস। আপনারা সবাই একটু দোয়া করেন যাতে খুব তাড়াতাড়ি বৃষ্টি হয় খুলনা শহরে। খুবই খারাপ অবস্থা। মাত্র আমাদের মোটামুটি টুকটাক যে কেনাকাটাগুলো ছিল এগুলো শেষ হয়ে গেছে। সামনে যে প্রোগ্রামের জন্য কেনাকাটা তো মোটামুটি কমপ্লিট করলাম। এখন আবার চলে আসছি আমরা পার্লারে, যেহেতু সামনে আমার প্রোগ্রাম, একটু নিজেকেও তো পরিপাটি করতে হবে। আমি এতটাই অসুস্থ যে আমি পার্লারে গিয়ে যে ধৈর্য ধরে কিছু কাজ করব সেটাও আমার পক্ষে সম্ভব হয়ে পারে না, তাই আমি খুব কমই পার্লারে এখন যাতায়াত করি, কারণ শারীরিক অবস্থা এতটাও ভালো না যে আমি ধৈর্য ধরে বসে ওখানে আমি পার্লারে কাজ করাবো। এই কারণে আমি খুব একটা যাই না পার্লারে। ভাবলাম সামনে যেহেতু প্রোগ্রামের জন্য হলেও নিজেকে একটু পরিপাটি করা উচিত, তাই 2 বোন মিলে চলে আসলাম পার্লারে। পার্লার থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি আমাদের একটা পরিচিত আঙ্কেলের দোকানে, স্বর্ণকারের। আমার ফুল ফ্যামিলি এসেছে, তাদের সাথে আমিও এখানে এসেছি, কারণ প্রোগ্রামের জন্য তারা আমাকে কিছু গিফট করবে। তো সেই গিফটের জন্য আমাকে নিজেই বলছে যে তুই এসে এখান থেকে চয়েস করে নে। দেন আমার যেটা পছন্দ হলো আমি সেটা চয়েস করে চলে আসলাম আমরা একটা শোরুমে, যেখান থেকে আজকে আপনাদের ভাইয়ের পাঞ্জাবির জন্য কোটি কিনতে হবে। এখানে কোটি কালেকশন গুলো আমার কাছে ভালো লাগে। একবার আমি এসেছিলাম, এসে কোটি দেখেছিলাম, আমার কাছে তখন কোটি 2-1টা পছন্দ হয়েছিল, বাট আপনাদের ভাইয়ের চয়েস হয়নি দেখে নেওয়া হয়নি। তো আমার থিম যেহেতু চেঞ্জ
হয়ে গিয়েছে প্রোগ্রামের, এই কারণে চিন্তা করলাম যে আমি আজকে এখান থেকে একটা কোটি নিয়েই যাব। আর আমার ড্রেস বা থিমের সাথে যে কোটিটা ওর প্রয়োজন ছিল সেটা এখানেই পাওয়া যাচ্ছিল, তাই আমরা এখান থেকেই কোটিটা নিয়ে নিলাম। এখান থেকে কোটি সিলেক্ট করলাম। দেন এখানে আমার বাবাইটাকে নিয়ে সবাই খেলা করতেছিল, মানে তাকে এত বেশি পছন্দ করেছে তারা। আমাদের বাবাইটা অনেক বেশি মিশুক, সে সবার কোলে যায়, তো স্টাফরা সবাই তাকে নিয়ে খেলাধুলা করলো অনেকক্ষণ। দেন আমরা এখান থেকে কোটি নিয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এখন আমি চলে আসছি ডেকোরেশনের দোকানে, যেখানে আমি এখন সিলেক্ট করে দিব যে আমি কোন ডেকোরেশনটা আমরা প্রোগ্রামে করব, মানে আমার ড্রেস আপ প্লাস সবকিছু এভরিথিং থিমের সাথে যেটা যাবে আমি সেটাই এখান থেকে সিলেক্ট করব। অনেক ঘাটাঘাটির পরে একটা থিম পছন্দ হলো, দেন ভাইয়াকে বললাম যে সেই থিমটা আপনি করে দিবেন। ভাইয়াকে বুঝিয়ে দিয়ে সবকিছু কমপ্লিট করে ফাইনালি আমি বাসায় চলে আসছি। আজকে অনেক বেশি প্যারা গেছে বাহিরে, একদমই মানে সারাদিন আজকে বাইরে ছিলাম। এখন অলমোস্ট 12টা বাজে, 12টা বাজে না, 12:30 বাজে, 12:30 বেজে গিয়েছে, মানে রাতে 12:30 বাজে আমি বাজার করে বাসায় আসছি। তো যদিও আমি এই বাজারগুলো আমি করে আনি না, আমার হাজবেন্ড গিয়েছিল, আমি আমার বোনের বাসায় ছিলাম। আজকে আমার বোনের সাথে সারাদিন বাইরে ঘুরেছি, কেনাকাটা করেছি, হিউজ পরিমাণে কেনাকাটা করা লাগছে। সামনে যেহেতু প্রোগ্রাম, আর সামনে যেহেতু আমার বাসায় মেহমান আসবে, তো তাদের জন্য কিছু তো স্পেশাল করতে হবে। সেই জন্য আমি এখানে দেখেন একদমই আমাদের খুলনার বিখ্যাত চিংড়ি মাছ একদম নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের খুলনার খুবই বিখ্যাত একটা মাছ। যেহেতু আমি সবজি খাই বেশি বেশি, এই কারণে আমি হচ্ছে এখানে ছোট চিংড়ি কিনেছি, কারণ ছোট চিংড়ি দিয়ে সবজি করে খেলে অনেক ভালো লাগে, যে কোনো তরকারিতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখানে চিংড়ি কিনেছি। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছের যে দাম ভাইরে ভাই, বাজারে যাওয়াই যায় না ইলিশ মাছের দামের জন্য। তো যাই হোক, আমি এই সাইজের হচ্ছে 3 পিস ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। এখানে আমার মুরগি কেনা হয়েছে 4টা, পরে যদি লাগে তাহলে আবারও কিনবো, বাট এখন যতটুকু আমার মনে হচ্ছে ফ্রিজে আসবে ততটুকুই আমি নিয়েছি। ভাই আমার তো ছোট্ট একটা ফ্রিজ, জায়গাও তো ধরা লাগবে। তো এই হচ্ছে আমার বাজার, ফাইনালি টুকটাক কেনা হয়েছে। এখন আরো অনেক কিছু কেনা বাকি, যেমন শুকনা খাবার কেনা হয় নাই, দেন তারপরে হচ্ছে গরু মাংস কেনা হয় নাই, যেটা আবার পরবর্তীতে আপনাদের ভাইয়াকে পাঠাবো, সে কিনে নিয়ে আসবে। তো মোটামুটি আজকে এই কেনাকাটা করেছি, আরো টুকটাক কেনাকাটাও করেছি, সেগুলো আপনারা পরবর্তীতে দেখতে পারবেন, সমস্যা নেই। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার আজকে সারা দিন আমার পাশে থাকার জন্য এবং ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরো ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, লাভ ইউ এভরিওয়ান, বাই বাই।